আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। ডিস্টেন্স অ্যাডমিশন 2022 ইন ওয়েস্ট বেঙ্গল ডিস্টেন্স পিজি অ্যাডমিশন যারা রেগুলারে চান্স পাননি তারা অবশ্যই চাইছেন ডিস্টেন্সে অ্যাডমিশন নিতে। আর এই ডিস্টেন্সে অ্যাডমিশন নেওয়ার জন্য আপনাদের কাছে এবার অপশন রয়েছে বর্ধমান ইউনিভার্সিটি, কল্যাণ ইউনিভার্সিটি, অলরেডি ফর্ম ফিল আপ প্রসেস দেখিয়ে দিয়েছি। আর রয়েছে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি এবং নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি। রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে অলমোস্ট 6টা সাবজেক্টের ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছিল 16 তারিখে। আমি আপনাদেরকে বলেছিলাম এই ফর্ম ফিল আপ এক্সটেন্ড হলেও হতে পারে, কেননা এবছর রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে আরও 5টা সাবজেক্ট কিন্তু ইনক্লুড হয়েছে। অর্থাৎ এই 6 এবং 5 এই 11টা সাবজেক্টের ফর্ম ফিল আপ 15ই নভেম্বর পর্যন্ত এক্সটেন্ড হতে পারে। এবং আমি এটাও বলেছিলাম ফর্ম ফিল আপের যে পুরো ক্রাইটেরিয়া, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, খরচ কি, স্টাডি সেন্টার কটা রয়েছে, এইগুলো সম্পূর্ণ তথ্য এসে গেলে আমি অবশ্যই আপনাদের জন্য ভিডিও বানাবো। তো আজকে চলে এলাম সেই ভিডিওটা নিয়ে। যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। এবং বলে রাখা ভালো, ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। এবং রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে 5টা সাবজেক্ট বর্তমানে এবং আগের 6টা সাবজেক্ট, টোটাল 11টা সাবজেক্ট মিলে 55টা প্লাস, অর্থাৎ প্রায় 56 থেকে 57টা মতো স্টাডি সেন্টার রয়েছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে। এবং আমি বলতে পারি প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা সত্যি সত্যি যোগ্য, ন্যূনতম ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারবে, প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির এই প্রত্যেকটা ডিস্টেন্সের যে স্টাডি সেন্টার এবং তার পাশাপাশি মেন ক্যাম্পাসে কিন্তু চান্স পেয়ে যাবে। কেননা এখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস কিন্তু অ্যাডমিশন হয়, অর্থাৎ মেরিট বেসিস অ্যাডমিশন নয়। যে প্রথমে পেমেন্ট করবে, যে প্রথমে ভর্তি হবে, সিট যতগুলো সিট থাকবে ততগুলো সিট অনুযায়ী কিন্তু সে চান্স পাবে। তো চলুন আর কথা না বাড়িয়ে এই 11টা সাবজেক্টের কী কী যোগ্যতা রয়েছে। অলরেডি 6টা সাবজেক্ট আগে বলেছিলাম এই ভিডিওতে, 6টার পাশাপাশি আরও 5টা সাবজেক্টের যোগ্যতা, 5টা সাবজেক্টের খরচ, কিভাবে ফর্ম ফিল আপ হচ্ছে এখানে আমি আপনাদেরকে বলতে চলেছি। তো চলুন অন স্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিই। রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির যে ডিস্টেন্সের ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটিতে, তো দেখো এখানে ডিস্টেন্সের ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো এইখানে একটু নিচে চলে আসলে কিন্তু তোমরা প্রসপেক্টাস থেকে শুরু করে এভরিথিং দেখতে পাবে। তো যে বিষয় এই ফর্ম ফিল আপ করবে কী করে, অলরেডি একটা ভিডিও আমি স্টেপ বাই স্টেপ বানিয়ে রেখে দিয়েছি। সেই ভিডিওটা দেখলেই কিন্তু তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে কি কি বলা হচ্ছে। তো প্রথমে আমাদের দেখতে হবে কি কি সাবজেক্ট পড়ানো হচ্ছে। দেখো এখানে আমাদের অনেকগুলো বিষয় কিন্তু ক্লিয়ার করতে হবে। প্রথমত একটা জিনিস আমাদের আগে মাথায় ছিল যে 6টা সাবজেক্টের ভর্তি অলরেডি 16 তারিখ পর্যন্ত হয়ে গেছে, কিন্তু সেই ভর্তিটা আবার কিন্তু এক্সটেন্ড করা হচ্ছে এই 5টা সাবজেক্টের সাথে। কি কি? 21/10/2022 থেকে 15/11/2022 পর্যন্ত এই যে ফর্ম ফিল আপটা কিন্তু চলবে, অর্থাৎ ডাইরেক্ট অ্যাডমিশান। অর্থাৎ এখানে তুমি ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপের পরবর্তীতে পেমেন্ট করে দিলে কিন্তু তোমার অ্যাডমিশন কমপ্লিট। তারপর তোমাকে ইউনিভার্সিটির ক্যাম্পাসে গিয়ে বা স্টাডি সেন্টারে গিয়ে কিন্তু ভেরিফিকেশান করে পুরো যে অ্যাডমিশন প্রসেস সেটা কমপ্লিট করতে হয়। এবং এখানে রিফান্ডেরও একটা ইস্যু থাকে। রিফান্ডের ইস্যু কি? প্রথমত বলা হয় যে রিফান্ড নিতে গেলে তোমাকে ভেরিফিকেশনের আগে কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল করতে হবে, ভেরিফিকেশন হয়ে গেলে তুমি কিন্তু আর রিফান্ড পাবে না। তো দেখো কী কী সাবজেক্ট রয়েছে। প্রথমত বাংলা, সংস্কৃত, এনভায়রনমেন্টাল স্টাডিজ, MSW রয়েছে, তারপরে জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশন এবং ইংলিশ। এই এতগুলো সাবজেক্ট, এর পাশাপাশি তোমরা ভোকাল মিউজিক এবং রবীন্দ্রসঙ্গীত কিন্তু পেয়ে যাচ্ছ। 2 বছরে 4টে সেমিস্টার টোটাল এখানে তোমাদের হবে। এবার আসি যোগ্যতা কী কী লাগবে। প্রথমত বাংলা, সংস্কৃত, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্সে এই সাবজেক্টগুলোতে তুমি অনার্স থাকলে আবেদন করতে পারছো। জেনারেল হিসেবেও যদি তুমি পড়ে থাকো আবেদন করতে পারছো। মিনিমাম তোমাকে সেই সাবজেক্টে 300 মার্কের ফুল মার্কস পড়ে আসতে হবে 3 বছর, অর্থাৎ সেই সাবজেক্টে যদি 300 মার্ক পড়ে থাকো তুমি আবেদন করতে পারবে। এবার CBCS এর ক্ষেত্রে 300 মার্কের নেই, সেটা আলাদা বিষয়, কিন্তু বর্ধমান ইউনিভার্সিটিতে কিন্তু ক্রেডিট যোগ করে দিয়েছিল, অর্থাৎ ক্রেডিট উল্লেখ করেছিল যে এখানে এত ক্রেডিট পড়ে আসলে CBCS এর ক্যান্ডিডেটরাও আবেদনযোগ্য। তারপরে রয়েছে এনভায়রনমেন্টাল স্টাডিজ, তারপরে সোশ্যাল ওয়ার্ক, রবীন্দ্রসঙ্গীত, ভোকাল মিউজিক। এখানে যে কোনো সাবজেক্টে পড়ে আসলে অথবা প্রফেশনাল কোর্স করে আসলে তোমরা কিন্তু আবেদনযোগ্য। তারপরে আসে MA ইন এডুকেশান, বিএড অথবা স্পেশাল বিএড যদি করা থাকে, অথবা এডুকেশানে অনার্স থাকলে, এডুকেশান পাস পড়ে থাকলে তোমরা কিন্তু আবেদনযোগ্য। তারপরে আসে অনার্স, জেনারেল অথবা পাস এডুকেশানে মিনিমাম 300 মার্কের ফুল পেপার পড়ে আসলে গ্র্যাজুয়েশন লেভেলে আবেদন কিন্তু করা যাবে। জিওগ্রাফির ক্ষেত্রে আবার বিষয়টা অন্য, এখানে অনার্স থাকতে হবে জিওগ্রাফিতে, তবেই আবেদন করা যাবে। তার খরচ দেখো বাংলা, সংস্কৃত, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স এবং হিস্ট্রি। এখানে অ্যাডমিশনের টাইমে 2200 টাকা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি ক্যান্ডিডেটদের জন্য এবং 2500 টাকা আদার ইউনিভার্সিটি ক্যান্ডিডেটদের জন্য লাগে। রেজিস্ট্রেশন ফিস আদার ইউনিভার্সিটির জন্য 300 টাকা লাগে। এছাড়াও বাংলাদেশ বা অন্যান্য জায়গা থেকে যারা পড়তে আসো তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে 4200 টাকা 4500 টাকা এরকম চার্জেস লেগে থাকে।
তারপর দেখো ভোকাল মিউজিক রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে 5200 টাকা আরবিইউর ক্যান্ডিডেট এবং 5500 টাকা আউটসাইড রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি। এছাড়াও এখানে আদার কান্ট্রি থেকে যারা আসবে তাদের জন্য আলাদা চার্জেস। এনভায়রনমেন্টাল স্টাডিজ রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির স্টুডেন্টসদের জন্য 4200 টাকা এবং এক্সটার্নাল স্টুডেন্টসদের জন্য 4500 টাকা। মাস্টার অফ সোশ্যাল ওয়ার্কের জন্য এখানে লাগে 9200 টাকা এবং 9500 টাকা। জিওগ্রাফির ক্ষেত্রে খরচ 9200 টাকা আরবিইউর ক্যান্ডিডেট এবং যারা বাইরের ইউনিভার্সিটি থেকে আসে তাদের 9500 টাকা এবং যারা বাংলাদেশ বা অন্যান্য কান্ট্রি থেকে আসে তাদের জন্য এই চার্জেসটা রয়েছে। এমএ ইন এডুকেশনের জন্য 2700 টাকা ভর্তির সময় এবং 3000 টাকা আদার ইউনিভার্সিটি ক্যান্ডিডেটদের জন্য লাগে। দেখো এখানে প্রত্যেকটা সার্টিফিকেট বা অন্যান্য ক্ষেত্রে 300 টাকা করে পরবর্তীতে লাগে এবং ফি স্ট্রাকচার বা সিবিসিএস সিস্টেম এখানে পুরো কিন্তু বিষয়গুলো উল্লেখ করা রয়েছে। এখানে দেখো একটা যে ক্যান্সেলেশন অ্যাডমিশান এই বিষয়গুলো রয়েছে যে কবে কিভাবে তোমরা অ্যাডমিশান ক্যান্সেল করতে পারবে। রিফান্ডের যে প্রসেস সেটা রয়েছে। ইফ ফাউন্ড ইনএলিজিবল লেটার অন অ্যাডমিশন উইল বি ক্যান্সেল ক্লেম ফর রিফান্ড অফ সাচ ফিজ উইল বি কনসিডার্ড বাই দ্য ইউনিভার্সিটি। অর্থাৎ এগুলো পরবর্তীতে তোমরা এগোতে পারবে অ্যাজ অ্যাপ্লিকেবল ফ্রম টাইম টু টাইম। If any student want to cancel the candidature, no money will be refunded after completion the admission procedure. অর্থাৎ অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করার পরবর্তীতে তোমরা আর কিন্তু রিফান্ড পাবে না, যেটা বলা হয়েছে। এবার অনেকের প্রশ্ন থাকে, দাদা আমি একটা সাবজেক্টে অনার্স করেছি, আমি কি অন্য সাবজেক্টে মাস্টার্স করতে পারবো? দেখো অন্যান্য ইউনিভার্সিটিতে এই সুযোগ পাওয়া যায়, কিন্তু আরবিইউতে কিন্তু যেমনটা আমি এবার দেখেছি সেই সুযোগ কিন্তু আরবিইউ দিচ্ছে না। সুতরাং সেটা একটি ইউনিভার্সিটির সাথে তোমাদের কন্ট্যাক্ট করে নিতে হবে এই বিষয়টা জানার জন্য। এবং এখানে যে মেন ক্যাম্পাসে কী কী সাবজেক্ট এবার আসছে, কতগুলো স্টাডি সেন্টার এবং তাদের সাবজেক্ট কম্বিনেশন। এবার বলে রাখি স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ প্রসেস, কীভাবে অ্যাডমিশন নেবে সম্পূর্ণটা আমি তোমাদের একটি ভিডিওতে দেখিয়ে দিয়েছি, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবে। মেন ক্যাম্পাস যেটা সল্টলেক করুণাময়ীতে রয়েছে, বাংলা এখানে সব সাবজেক্ট রয়েছে, বাংলা, এনভায়রনমেন্টাল স্টাডিজ, সংস্কৃত, রবীন্দ্রসঙ্গীত, ভোকাল মিউজিক, মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক, তারপরে হিস্ট্রি, এডুকেশন, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স এবং জিওগ্রাফি, এতগুলো সাবজেক্ট কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মেন ক্যাম্পাসে। অন্যান্য যে জায়গাগুলো রয়েছে দেখো রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়, যেখানে বাংলা, এনভায়রনমেন্টাল স্টাডিজ, সংস্কৃত, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স এই এতগুলো সাবজেক্ট পেয়ে যাচ্ছ। ধ্রুবচাঁদ হালদার কলেজ যেটা দক্ষিণ বারাসাতে, এই টোটাল সাবজেক্টগুলো তোমরা পাচ্ছ। তাম্রলিপ্ত মহাবিদ্যালয় এই সাবজেক্টগুলো পেয়ে যাচ্ছ। সুকান্ত মহাবিদ্যালয় এগুলো পেয়ে যাচ্ছ যেটা তোমাদের জলপাইগুড়িতে রয়েছে। তারপর বিদ্যানগর কলেজ যেটা তোমরা বিদ্যাসাগর, এখানে তোমাদের সাউথ চব্বিশ পরগনাতে পেয়ে যাচ্ছ বাংলা, এনভায়রনমেন্টাল স্টাডিজ, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স। সুন্দরবন হাজি দশরথ কলেজে পাচ্ছ বাংলা, এডুকেশন এবং ইতিহাস। ভট্টের কলেজে তোমরা পেয়ে যাচ্ছ বাংলা, এনভায়রনমেন্টাল স্টাডিজ, সংস্কৃত, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স। বাঁকুড়া জেলা শারদামণি মহিলা মহাবিদ্যাপীঠে পেয়ে যাচ্ছ বাংলা, সংস্কৃত, এনভায়রনমেন্টাল স্টাডিজ, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স। বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়ে পাচ্ছ এই কটা সাবজেক্ট। ডক্টর মেঘনাথ শাহ কলেজে তোমরা পেয়ে যাচ্ছ বাংলা, এনভায়রনমেন্টাল স্টাডিজ, সংস্কৃত, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স। শীতলকুচি কলেজে তোমরা বাংলা থেকে শুরু করে এতগুলো সাবজেক্ট পেয়ে যাচ্ছ। বারাসাত কলেজ যেটা বারাসাত ইভিনিং কলেজ, সেখানে তোমরা বাংলা, এনভায়রনমেন্টাল স্টাডিজ, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স পাচ্ছ। হাসান প্রফেসর সাইদ নুরুল হাসান কলেজে তোমরা বাংলা এবং ইংরেজি পাচ্ছ। শ্রীপদ সিং কলেজে তোমরা পেয়ে যাচ্ছ বাংলা, পরিবেশবিদ্যা, সংস্কৃত, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স। শামসি কলেজে এই সাবজেক্টগুলো রয়েছে। পাথর প্রতিমা মহাবিদ্যালয় যেটা সাউথ চব্বিশ পরগনাতে, সেখানে বাংলা, পরিবেশ, সংস্কৃত, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি পাচ্ছ। আনন্দচন্দ্র কলেজ ফর কমার্স যেটা জলপাইগুড়িতে রয়েছে, সেখানে তোমরা বাংলা, এনভায়রনমেন্টাল স্টাডিজ, সংস্কৃত, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স পেয়ে যাচ্ছ। এই প্রত্যেকটা সেন্টারে কিন্তু তোমরা সেন্টার চুজ করে ভর্তি হতে পারবে। গঙ্গারামপুর কলেজ যেটা দক্ষিণ দিনাজপুরে, এতগুলো সাবজেক্ট। বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ কলকাতাতে বাংলা, এনভায়রনমেন্টাল স্টাডিজ, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স পেয়ে যাচ্ছ। রায়দিঘি কলেজে তোমরা বাংলা, এডুকেশন, ইংলিশ পেয়ে যাচ্ছ। কৃষ্ণনাথ কলেজে তোমরা বাংলা, এনভায়রনমেন্টাল স্টাডিজ, সংস্কৃত, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স পাচ্ছ। চোপড়া বঙ্গলজি মহাবিদ্যালয় রয়েছে। তারপরে তোমাদের অভেদানন্দ মহাবিদ্যালয় যেটা বীরভূম। মাথাভাঙা কলেজ দেখো সাবজেক্টগুলো এইভাবে পুরোপুরি রয়েছে। বেহালা কলেজ দীনবন্ধু মহাবিদ্যালয়। শ্রীরামপুর কলেজ, তারপরে তোমরা বিধানচন্দ্র কলেজ পেয়ে যাচ্ছ। হুগলি রিষড়াতে পেয়ে যাচ্ছ। বিবেকানন্দ কলেজ যেটা মধ্যমগ্রামে পেয়ে যাচ্ছ বাংলা, এডুকেশন এবং হিস্ট্রি পেয়ে যাচ্ছ। তারপর দেখো গৌড় মহাবিদ্যালয় যেটা মালদাতে রয়েছে, এতগুলো সাবজেক্ট পেয়ে যাচ্ছ। তারপরে মুন্সী প্রেমচাঁদ কলেজ, রায়গঞ্জ কলেজ, ফালাকাটা কলেজ, বিবেকানন্দ কলেজ, আলিপুরদুয়ার, তারপরে
মহারাজা শিরিশচন্দ্র কলেজ কলকাতা যেটা, তারপর রাজা পেয়ারীমোহন কলেজ যেটা হুগলি, মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ যেটা বিরাটি, এগরা সারদা শশীভূষণ কলেজ, এই এতগুলো সাবজেক্ট কিন্তু অলমোস্ট সব সাবজেক্টই তোমরা পেয়ে যাচ্ছ। তো এই সাবজেক্টগুলো দিয়ে তোমাদের আবেদন করতে হচ্ছে এবং সরাসরি অ্যাডমিশন কিন্তু তোমরা এখান থেকে নিয়ে নিতে পারছো। কীভাবে ফর্ম ফিল আপ করবে স্টেপ বাই স্টেপ প্রসেস আমি ভিডিওতে বলে দিচ্ছি। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা যাও এবং সেখান থেকে আবেদন করে অ্যাডমিশন নিয়ে নাও। এবং যারা রেগুলারে চান্স এখনও পাওনি তারা ডিস্টেন্সে ভর্তি হতে পারছো। আর যদি মনে করো না রেগুলারে চান্স এখনও আছে, তাহলে 15 তারিখ পর্যন্ত টাইম রয়েছে, তোমরা অপেক্ষা করতে পারো। তো চলো ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।